দুইটা জায়গায় যদি একেবারেই দৃশ্যমান নিয়ম বহির্ভূতভাবে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর রাইট বা অধিকার ছাত্র সংগঠনের অবশ্যই আছে এবং এটা অবশ্যই যৌক্তিক। এটা আমার কাছে মনে হয় পোস্টাল যে ব্যালট পেপার, এই ব্যালট পেপারের যে নকশা, এই নকশা অবশ্যই পরিবর্তিত হওয়া উচিত। এবং আমি একটি বিষয় বলতে চাই যে উৎসবমুখর পরিবেশ, যে উৎসবের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে নির্বাচনী পরিবেশটা উৎসবমুখর নেই, যারা বলছেন তাদেরকে বলবো, মানে একটি বিষয় আপনাকে বুঝতে হবে যে ধরেন একটা বাড়িতে যদি বিয়ে হয়, বিয়েটা ধরেন 20 তারিখ, এখন 12 তারিখে কি 18 তারিখের যে ইমেজ, আত্মীয় স্বজন সবাই আসবে, বিয়ে বাড়ির যে সাজবে, সেইটার সময়ের আগেই যদি আপনি 18 তারিখের আনন্দটা পেতে চান, তাহলে তো সেই আনন্দটা আসবে না। তার মানে কি আপনি এই প্রার্থিতা নিশ্চিত হবার পরে মাঠে তারা যখন পরিপূর্ণভাবে প্রচারণায় নেমে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটি উৎসবমুখর হচ্ছে কি হচ্ছে না। এখন আশঙ্কার জায়গাগুলি যে জায়গা থেকে আসছে, হয় কি মানুষ আশঙ্কা প্রকাশ করে কখন, যখন বাস্তবতার সাথে স্বপ্নের ব্যবধান তৈরি হয়, তখন হতাশ হয়ে যায়। তো দিন যত কাছাকাছি চলে আসবে, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু এই বাস্তবতার সাথে স্বপ্নের বা তাদের প্রত্যাশিত প্রাপ্তির যে ব্যবধানটা দেখতে পারবে, তখন কিন্তু তারা ধীরে ধীরে হতাশার মধ্যে পড়বে, অথবা তারা আশঙ্কা বা সংশয়ের মধ্যে তাদেরকে যেতে হবে। কেন যেতে হবে আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে এই শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে ছাত্রদলের যে বিষয়টি নিয়ে হাসান ভাই উল্লেখ করলো, এইখানে কিন্তু ছাত্রদলের যৌক্তিক কারণ আছে নির্বাচন কমিশনের অফিসের সামনে গিয়ে তাদের প্রতিবাদ বা মতামত দেবার। কেন বলছি আপনি খেয়াল করেন যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এবং 12 তারিখে এই নির্বাচন কমিশন তারা নির্দেশ দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন করা যাবে না। এখন জাতীয় নির্বাচনের চেয়ে 12 তারিখে ঘোষণা করে 15 তারিখ নির্বাচন কমিশন সেই জায়গা থেকে সরে দাঁড়ালেন। কেন তারা সরে দাঁড়াবেন? জাতীয় নির্বাচনের চাইতে কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এই নির্বাচনটি কি জাতীয় নির্বাচনের পরে সম্ভব না? ডাকসু, চাকসু এই নির্বাচনগুলি তো দীর্ঘ সময় পরেও হয়েছে। তাতে জাতীয় রাজনৈতিক যে স্বার্থ পরিপন্থী যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থা তো কোনোভাবেই প্রশ্নবিদ্ধ হয় না। কিন্তু আগে হলে সমস্যাগুলো কোথায়? আগে হলে কোনো সমস্যা নাই, সমস্যাটা ওই জায়গায় যে আপনি 12 তারিখে আদেশ জারি করলেন নির্বাচন হবে না, 15 তারিখে আপনি আবার আরেকটা প্রেস রিলিজ দিয়ে বললেন যে নির্বাচন হবে। আরেকটি বিষয় সুনিশ্চিত ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে, এইখানে কিন্তু কিছু উদ্দেশ্য আমলে নিতেই হয়। যেমন ধরেন যে আমি নির্বাচন কমিশনার যে মুকাদ্দেস সাহেব আছেন, উনি একদিন অর্থাৎ আজকে রাত 9টা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচনী প্রচারণায় আছেন তারা প্রচারণা করতে পারবেন, কিন্তু নির্বাচনের বিধিমালা অনুযায়ী কি করতে হয়, 48 ঘন্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে সেই বিধি অনুযায়ী কিন্তু আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি আপনি অনুষ্ঠিত করলেন না। তো সুতরাং আপনি দুইটা জায়গায় যদি একেবারেই দৃশ্যমান নিয়ম বহির্ভূতভাবে সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর রাইট বা অধিকার ছাত্র সংগঠনের অবশ্যই আছে এবং এটা অবশ্যই যৌক্তিক। এটা আমার কাছে মনে হয় হয়তোবা এই নির্বাচনটি জাতীয় নির্বাচনের উপর বড় ধরনের কোনো প্রভাব তৈরি করবে না, কিন্তু হয় কি যে আপনি এই নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন কমিশনার, সেই সময়ের কমিশনারই তো রয়ে গেছেন, সেই সিইসির আমলেই তো এই ইলেকশনটি হচ্ছে না। তাহলে এই ব্যালট পেপার যখন নীলক্ষেতে পাওয়া যায়, একইভাবে বাহরাইনে যখন ব্যালট পেপার পাওয়া যায়, তখন বিষয়গুলি তো একটু আশঙ্কা বা শঙ্কা তৈরি করেই। সেই শঙ্কার জায়গা থেকেই কিন্তু বিএনপির যে মহাসচিব তিনি কিন্তু এই সিইসির সাথে দেখা করেছেন। আপনার কথা প্রসঙ্গে এই আরেকটি প্রশ্ন চলে আসে, আপনি চারুকলা বিভাগে অনুষদে পড়াশোনা করেছেন, শিল্পকলার ইতিহাস বিভাগ, জি শিল্পকলা ইতিহাস বিভাগ, আপনি এই বিষয়ে আপনার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে।
আপনার কাছে যেটি জানতে চাই, এই যে ডিজাইনের যে বিষয়টি, এই যে যেই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে বা আন্দোলন চলছে, এই যে ভাঁজের মধ্যে যে এই প্রতীকের অংশটি পড়া, এটি আসলে আপনার কাছে কি মনে হয়? এটি কি আসলে ডিজাইনের কোনো ভুল, নাকি আসলে এখানে কোনো মানে কৌশল, নাকি অন্য কিছু? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় কি যে যখন যে মানুষটা ডিজাইন করে, অর্থাৎ যে নকশাবিদ, নকশা করবার সময় তিনি কিন্তু এই সাবজেক্টিভ যে ফোকাসটা, এটা কিন্তু তিনি তৈরি করে দেন। তো এখন আপনি খেয়াল করেন যে ব্যালট পেপার যিনি ডিজাইন করেছেন তার সাবজেক্টিভ ফোকাস কি হয়ে গেল? এত বড় বড় দল, আরও দল থাকার পরে বিএনপির প্রতীকটাই আপনার ভাঁজের মধ্যে পড়তে হলো। অর্থাৎ নন অবজেক্টিভ থিঙ্কিংটাকে, অথবা যে সাবজেক্টটাকে আপনি মানে একটু যদি আরেকটু পরিষ্কার করে বলেন দর্শকদের উদ্দেশ্যে। আপনি যদি একটি মোটিভকে, আমরা যদি নকশার ক্ষেত্রে তো মোটিভ ইউজ করা হয়, ধরেন আপনি এই ধানের শীষ প্রতীকটাকে আপনি ভাঁজের মধ্যে যখন ফেললেন, তার মানে আপনি যদি আপনার প্রতিষ্ঠানের কোনো একটি নকশা যদি কাউকে করতে দেন এবং সেই ডিজাইনার যখন তার মতো ডিজাইন করে, তখন ডিজাইনেরও কিন্তু একটা ভ্যালু তৈরি হয়। এখন এই ডিজাইনের মধ্যে যে ভ্যালুসগুলি আছে, সেই ভ্যালুস কিন্তু প্রপোর্শনালি হয়নি। কারণ কি, উনি এইখানে যখন ধানের শীষ প্রতীকটাকে উনি ভাঁজের মধ্যে ফেলে দিবে, তখন কিন্তু এটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে না, এবং অনেক ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। এবং এইটা আমার মনে হয়, এটা আমার একটি মানে ধারণা, যে সত্যিকার অর্থেই এই পোস্টাল যে ব্যালট পেপার, এই ব্যালট পেপারের যে নকশা, এই নকশা অবশ্যই পরিবর্তিত হওয়া উচিত। এবং যিনি ডিজাইন করেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে এটি অ্যালফাবেটিক্যালি বসানো হয়েছে, যে কারণে ওইখানে পড়েছে, এরকম একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। না, অ্যালফাবেটিক্যালি যদি এটা বসানো হয়ে থাকে, তাহলে আপনি এই অ্যালফাবেটিক্যালি কি সবসময় দেওয়া হয়েছে কিনা, তাহলে আপনি ভাঁজপত্রের আয়তন পরিবর্তন করেন। আপনি কোনো না কোনোভাবে এমন একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে যাতে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল মনে না করে যে তার যে প্রতীকটি রয়েছে সেই প্রতীকটি কোনোভাবে কম বা গুরুত্বহীন অবস্থায়, বা তাকে কম গুরুত্ব দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটি যেন কোনো রাজনৈতিক দল মনে করতে না পারে।